শান্তির প্রতীক পায়রা বের হয়ে আসছে এই বাংলাদেশের মর্যাদার প্রতীক জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আমরা দেখছি যে শান্তির প্রতীক পায়রাটিকে এতদিন স্বৈরাচারের শৃঙ্খলে বন্দী ছিল, সেটি ধীরে ধীরে বের হয়ে আসছে এবং এই অভূতপূর্ব দৃশ্য দেখতে এখানে লক্ষ লক্ষ মানুষ সংসদ ভবনের সামনে কিন্তু হাজির হয়েছে এবং পুরো এই মানিক এভিনিউ সেটি কিন্তু এখানে দেখছে এবং এই সংসদ ভবনের এই আকাশে লেখা হচ্ছে 36 জুলাই রিভার অর্থাৎ পুনর্জন্ম। এই পুনর্জন্ম হলো বাংলাদেশের পুনর্জন্ম। এই বর্ষবরণের দিনে পুরো বাঙালি জাতিকে বাংলাদেশের যে চীনা দূতাবাস সেটি উপহার দিয়েছে এই বাংলাদেশের পুনর্জন্মকে আবার এই বাংলাদেশের আকাশে ড্রোন দিয়ে প্রযুক্তির মাধ্যমে এটি কিন্তু তারা দেখালো। আমরা দ্বিতীয় দৃশ্য দেখার অপেক্ষায় আছি। পুরো 14 মিনিট জুড়ে চলবে আয়োজন এবং একটি দুটি না 2600 ড্রোন এখন জাতীয় সংসদ ভবনের সামনে এই পবিত্র জাতীয় সংসদ ভবনের আকাশে কিন্তু তারা এই আলোর ঝলকানির মাধ্যমে এই 36 জুলাই বাংলার ঐতিহ্য, বাংলাদেশ এবং চীনের যে ঐতিহ্যবাহী সম্পর্ক এবং বাংলাদেশের এই স্বাধীনতাকামী প্যালেস্টাইনের প্রতি যে ঐতিহ্যবাহী সংহতি সেটা কিন্তু তুলে ধরা হচ্ছে। আমরা দ্বিতীয় দৃশ্য দেখার অপেক্ষায় আছি। ঠিক এই মুহূর্তে আমরা দেখছি জাতীয় সংসদ ভবনের সামনে যে দৃশ্য বাংলার প্রতিটি মানুষকে নাড়া দিয়েছিল জুলাই শহীদদের ইমাম আবু সাইদের ছবি এবং পেছনে কিন্তু বেজে উঠছে সেই জুলাই বিপ্লবের গানগুলো। আবু সাইদ আবার মিলিয়ে যাচ্ছে আকাশে। এইখানকার উপস্থিত মানুষের আবেগ আপ্লুত। জানেন যে বাংলাদেশ গেল 15 থেকে 16টি বছরের যে স্বৈরাচারী আমল, যেই স্বৈরাচারী আমলকে একদম ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষেত্রে যে ইমামের ভূমিকা পালন করেছে, যিনি নেতার ভূমিকা পালন করেছে, যে আবু সাইদকে দেখে দেশের প্রতিটি শিক্ষার্থী আর কেউ ঘরে থাকতে পারেনি। সে শিক্ষা এবার আমরা দেখছি সেই মুগ্ধকে এবং তার পাশে লেখা আছে যে পানি লাগবে পানি। সেই মুগ্ধকে আবার একবার দেখছে এই বাংলার মানুষ দেখছে বর্ষবরণের দিনে। জুলাইয়ের যে পেছনে জুলাইয়ের সুর পরিচালিত হচ্ছে, যে সুরগুলো যে বিদ্রোহের কবি নজরুলের যে সুর প্রতিটি ছাত্র জনতার মনে আগুনের স্ফুলিঙ্গ তৈরি করেছিল, বিদ্রোহের আগুন জ্বলেছিল, সেই মিউজিক কিন্তু তৈরি হচ্ছে। আমরা এইমাত্র দেখলাম নারী জাগরণের প্রতি এই জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল নারীরা। এখানে কিন্তু বেজে উঠছে আকাশের মতো বাধাহীন মরুসঞ্চার পেছনে। এই এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হচ্ছে এই জাতীয় সংসদ ভবন এবং এর সাক্ষী হচ্ছে লক্ষ মানুষ। আজ এই বাংলাদেশ, এই জাতীয় সংসদ ভবন, এই মানিক এভিনিউ নতুন এক ক্ষণের সেই আবার তার জুলাইয়ের একটা গল্প রচনা হচ্ছে। জুলাইয়ের যে ঐতিহাসিক চরিত্রগুলো মানুষকে একটি স্বাধীনতা এনেছিল, বাংলাদেশের পুনর্জন্ম ঘটিয়েছিল, সেই দৃশ্যগুলো আবার মানুষের সামনে এখানে আবার চিত্রিত হচ্ছে এবং মানুষ কিন্তু যার করোনায় মানুষ আবেগ আপ্লুত এবং তারা এই আনন্দের দিনে তারা তাদের শহীদদের দেখে যারা এই জুলাইকে সফল করার ক্ষেত্রে জীবন দান করেছে, যারা ভূমিকা রেখেছে, তাদের দেখে কিন্তু আবার এখন আমরা দেখতে পাচ্ছি সুজনকে। সেই দৃশ্য হলো সুজন, যে সুজনের স্যালুট ছাত্র জনতাকে অনেক উৎসাহিত করেছিল, সেই সুজনকে এখন আমরা দেখছি। এরপর আমরা কাকে দেখবো সেই দৃশ্যের জন্য কিন্তু আমরা অপেক্ষায় আছি। চীন বাংলাদেশের ঐতিহ্যবাহী বন্ধু, সেই চীন দূতাবাস, সেই চায়না দূতাবাস এই বাংলাদেশের জনগণের জন্য এই পয়লা বৈশাখের উপহার স্বরূপ এটি করেছে। জানিয়ে রাখি চীনার অনেক একটা কলা কুশলীগণ এখানে আছেন এবং এই যে ড্রোনের যে আলোর খেলা সেটিতে এখানে প্রায় 2600 ড্রোন আছে। এইখানে কিন্তু বাংলাদেশকে তুলে ধরা হচ্ছে, বাংলাদেশের ঐতিহ্যকে, বাংলাদেশের ঐতিহ্য সেই শাপলা ফুলকে তুলে ধরা হয়েছে, পদ্মকে তুলে ধরা হয়েছে এবং উড়ন্ত দোয়েলকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। যেই মানুষের মর্যাদার প্রতি 1971-এর যে মহান মুক্তিযুদ্ধে যে স্বাধিকারের জন্য যেই মানুষ
হয়েছে এবং সেই যাবতীয় ইতিহাস আজ এই পয়লা বৈশাখের দিনে বর্ষবরণের দিনে আজকে এখানে উপস্থাপন করা হচ্ছে। 1971 বেসে উঠেছে এই মহান জাতীয় সংসদের সামনে এবং এখানে কিন্তু স্পষ্টভাবে আছে 1971-এর উত্তরাধিকার 2024, 1971-এর সংগ্রামের ধারাবাহিকতা 2024 এবং 1971 এবং 2024 যে একই ধারাবাহিকতা। এই 1971 শিখে এসেছে স্বৈরাচার বাংলাদেশের মাটিতে কখনো থাকবে না। স্বৈরাচার বিদায় নিয়েছে এবং ভবিষ্যতেও আর কেউ স্বৈরাচার হতে পারবে না। এই যাবতীয় দৃশ্য এখানে লাখ লাখ মানুষ দেখছে, উন্মুখ করে দেখছে। আবার আমরা দেখছি সেই আবু সাইদকে যে আবু সাইদ এই জুলাই আন্দোলনের প্রতীক, সেই আবু সাইদ 2024-এর এই গণভুত্থানের সামনে দাঁড়িয়ে এখানে জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে গেছে। ভোটারের আয়োজন আজকের এই বর্ষবরণ এই এখানে মানুষের বিরুদ্ধে আয়োজন শুরু হয়েছে, দুপুর থেকেই গান হয়েছে, সুর হয়েছে এবং নানান এই কনসার্টের মধ্যে এই জুলাইয়ের এই উপহার, এই যে চিত্র আঁকা এটি সরকারের বিশেষ আয়োজনের মধ্যে ছিল। এটি আগে থেকে ঘোষণা ছিল, সেই ঘোষণার কিন্তু বাস্তবায়ন এখন আমরা দেখছি এবং আমরা দেখছি যে এই জাতীয় সংসদ ভবনের সামনে এই বাংলাদেশের মধ্যে এবার আমরা দেখছি নিপীড়িত ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থনের চিত্র। দেখছি যে বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে স্বাধীনতা যে প্যালেস্টাইনের যে ন্যায্য সংগ্রাম, যেই মুক্তির জন্য সংগ্রাম, সেই সংগ্রামের সঙ্গে বাংলাদেশ যে আছে সেই চিত্রটি কিন্তু ফুটিয়ে তোলা হলো। আল আকসার যে সংগ্রাম, এই জুলাইয়ে রক্তের রং নামিয়েছে ঢাকায়, সেই চিত্রটি কিন্তু আবার দেখানো হলো এবং আল আকসার সংগ্রামকে যে ঢাকা হৃদয় দিয়ে ধারণ করে সেই চিত্রটি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হলো। এবং আজকে এখন যেটি দেখানো হচ্ছে এবং আমরা দেখছি সেই জুলাইয়ের ইমাম শান্তির দূত আবু সাইদকে আবার আমরা দেখছি এবং এর মাধ্যমে কিন্তু সম্ভবত এই গ্রহণ যদি শেষ হতে চলেছে। বাংলাদেশের মানুষ আবার আপ্লুত, কারণ এই বাংলাদেশের মানুষের জীবন দিয়ে স্বৈরাচার ঘটিয়েছে। যারা এই পবিত্র সংসদকে 1.5 দশক ধরে কুক্ষিগত করে রেখেছিল, নামমাত্র নির্বাচনের মাধ্যমে কুক্ষিগত করে রেখেছিল, নাগরিক অধিকারকে ভুলণ্ঠিত করে এই দেশের মানুষকে অধিকারকে ভুলণ্ঠিত করেছিল। এভাবে এই জুলাই যে ঘটেছে সেই জুলাইয়ের সেই স্মৃতি আজকে পয়লা বৈশাখের এই আনন্দের দিনে এই মহান জাতীয় সংসদের সামনে এই যে আঁকা হলো, এতে মানুষ আদৌ সুশিক্ত, মানুষ আবার দেখলো, মানুষ আবার সেই জুলাই ফেরত গেল, সেই রক্ত মাখা জুলাই, সংগ্রাম মাখা জুলাই 2000-এর মতো শহীদদের কাছে চলে গেল, আবার সেই সংগ্রামের দিনগুলোকে চলে গেল। এবং এটি যে চীনে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস উপহার দিয়েছে সেই এখানে লেখা আছে লং লিভ চায়না, বাংলাদেশ ফ্রেন্ডশিপ। এবং এই বাংলাদেশের পাশে যে এই অসাহিত্যিক বন্ধু চীন আছে, এই দৃশ্যটা কিন্তু আবারও এখানে ফুটিয়ে তোলা হলো এবং এই আনন্দের মধ্যে এই জুলাইয়ের যে আবেগ সেটি আবার মানুষের মনে জাগ্রত হলো এবং এর মাধ্যমে কিন্তু গ্রহণটি হয়তো শেষ হতে শুরু করেছে। আমরা এটি দেখলাম যে এখানে লাখ লাখ মানুষ এই মানিক মিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে গ্রহণটি দেখার জন্য এবং তারা নির্লিপ্ত চোখে তারা পুনঃ দৃষ্টিতে তারা কিন্তু এই পবিত্র সংসদের সামনে বাংলাদেশের পুনর্জন্মে জুলাইয়ের সংগ্রামে 1971-এর মানুষের সংগ্রামে 1971-এর পর 2024-এর এই জাতীয় জনতার সংগ্রামে আবার এবং এর মাধ্যমে এই বংশটি শেষ হতে শুরু করেছে এবং এর দেখা যাচ্ছে যে শুভ নববর্ষ লেখা হচ্ছে এবং এভাবে এখান থেকে এই শিক্ষাটাই এখানকার মানুষের নিচ্ছে যে জুলাইকে তারা ভুলবে না, যেভাবে 71-কে দেশের মানুষ হৃদয় দিয়ে ধারণ করে এবং 71-এর শহীদদের যেভাবে দেশের মানুষ কোনো সময়ের জন্য কোনো উপলক্ষে কোনো আয়োজনে যেভাবে মানুষ ভুলে যায় না, সেভাবে এই বাংলাদেশের পুনর্জন্ম 1971-এর পুনর্জন্ম 2024 সেইখানে আবার এভাবেই এই 71-কে
একাত্তরের শহীদদেরকে, এই 24-এর শহীদদেরকে স্মরণ রাখবে। এবং আমরা দেখছি যে যে 2600 ড্রোন সেটা কিন্তু আবার ধীরে ধীরে এখন নেমে পড়বে এবং মুক্তির গান গাইছে, মুক্তির গান বাজছে এই মঞ্চ থেকে। এবং সেইভাবে এই জুলাইয়ের সাক্ষী হলো এই আমাদের এখানকার লাখো মানুষ। দর্শক যারা তাদের জন্য আমি জানিয়ে রাখি যে বাংলাদেশ আরেকটি অভূতপূর্ণ সময়, অভূতপূর্ণ মুহূর্তের সাক্ষী হলো। জাতীয় সংসদ ভবনের সামনে যে মুক্ত আকাশ 2024-এর 36 জুলাই খ্যাত 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর এই বাংলাদেশের মানুষ যে মুক্ত আকাশ পেয়েছে, সেই মুক্ত আকাশে পয়লা বৈশাখের দিনে আবার সেই জুলাইকে এঁকে দেখানো বাংলাদেশ অবসর চিনাদের আবাসের সহায়তায় একদল ড্রোন প্রকৌশলী 2600টি ড্রোন তারা আলোর খেলা দেখে